যদি ইতিমধ্যেই আপনি মাংস খেতে খেতে খুব বিরক্ত হয়ে যান, তাহলে আপনার জন্য আসেন আজকে একটা অপশনের কথা বলি। মনে আছে 7 লাখ টাকা ঋণ করা সেই মারমা যুবকের কথা? ঋণের চাপে যিনি আত্মহত্যা করতে বসেছিলেন। গিয়েছিলাম তার রেস্টুরেন্টে। বর্তমানে তার দোকান বেশ জমজমাট, সবসময় কিছু না কিছু কাস্টমার আছেই। বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং হাসি মুখেই আছেন আমাদের সেই মারমা ভাই। কোরবানির মাংস খেতে খেতে যদি একটু আপনার মনে হয় অন্য কিছু খাওয়া দরকার, এর দোকানের খাবার হতে পারে খুব ভালো একটা অপশন, বিশেষ করে উত্তরাবাসীর জন্য। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের উত্তরায় আরেকটা জায়গায়, যেখানে আমি কিছুদিন আগেও এসেছিলাম, ক্যাফে রেস্টুরেন্টের নাম হচ্ছে রোয়াজা। এখানে একজন মারমা যুবক ভাই, তিনি রেস্টুরেন্টটা চালান এবং আমি যখন এসেছিলাম তখন তার গল্পটা শুনে আমার খুব ইন্সপায়ার্ড লেগেছিল। আমি সেটা শেয়ার করেছিলাম এবং খাবার দাবারও বেশ মজা ছিল। তো আমি বেশ প্রশংসা করে ভিডিও দিয়েছিলাম। অনেকে বলেছেন প্রমোশনাল ভিডিও কিনা এই সেই। এটা একটা স্বাভাবিক ব্যাপার, ভালো বললে বলে প্রমোশনাল, আর খারাপ বললে সবাই বলে যে ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ রিভিউ দিচ্ছে, অথবা ফ্রি খাওয়াই নাই তাই নেগেটিভ রিভিউ দিচ্ছে। শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। এনিওয়ে, সব নিয়ে আমি আপনার মাথা ঘামাই না। রোজাতে আসার একটা কারণ হচ্ছে, দেখতে আসলাম যে ওই দিন তো খুব মজা লেগেছিল। আমার অনেক পরিচিত লোকজন এখানে এসে খেয়েছে, প্রশংসা করেছে। তো আজকে আমি আবার একটু খেতে চাই ওনাদের খাবারটা, আর দেখতে চাই আগের সেই অবস্থা কেমন আছে। চলেন উপরে যাই। কেনাটা হচ্ছে উত্তর 11 নম্বর সেক্টর, স্বপ্নের পেছনের গলি। এখানে আসলেই মোড়ের উপরে, আমি আরও ডিটেলসে জানিয়ে দিব। আগে চলেন উপরে গিয়ে দেখি। মজার ব্যাপার হচ্ছে, এক্স্যাক্টলি আমি এখন যেখানে বসে আছি, আগের বারও আমি ঠিক এই একই জায়গাতে বসে খাবার খেয়ে গিয়েছিলাম। সাথে আহাদ ভাইয়া ছিল, ভাবি ছিল, আমরা 4 জন এসেছিলাম। পরিবেশটা আগের থেকে জমজমাট। ওইবার আসছিলাম দুপুরবেলা, বেশ গরমই ছিল। সন্ধ্যার পরে আসাতে একটু পরিবেশটা ঠান্ডা ঠান্ডার দিকে বলা যায়। আমাদের দেশি লোক সহ অনেক পাহাড়ি ভাই বোনরাও আমাদের আশেপাশে বসে খাবার খাচ্ছে। একটু জমেছে পরিবেশটা। যাক, আমার খুশি লাগছে, কারণ ওনার তখন উনি বলছিল যে একটা সময় এমন হয়ে গেছিল যে রেস্টুরেন্টটা চালাতে পারবে কিনা ওনার, সেটাই শঙ্কা ছিল। বাট এখন আমি দেখছি যে বেশ মোটামুটি চলছে। অনেক অনেকেই ভিডিও করেছে এবং বেশ উনি একটা পরিচিতি পেয়েছে উত্তরের মধ্যে পাহাড়ি খাবার দাবারের ব্যাপারে। আমি হচ্ছে আগের বার যে তোজাটা খেলাম না, এই মরিচ ভর্তাটা আমার এত মজা লাগছে। আমি বেসিক্যালি ওইটা দিয়ে ভাত খাইতে আসছি। আমাদের তো আজকে আসার ইচ্ছা ছিল না, ভাবছিলাম পরে একদিন আসবো। আমি খেতে আসছি আজকে। শুক্রবার আসতে পেরেছি, কারণ আমি আজকে নাইটে বাসায় যাচ্ছি। দেশি জিনিস নিয়ে আসবেন। হ্যাঁ, প্লাস হচ্ছে স্কুইড আসতেছে আমাদের। আপনার বাড়ি কোন জেলায়? এই রাঙামাটি। রাঙামাটি? হ্যাঁ, আজকে নাইটে যাচ্ছি আমি। কয়েকদিন আগে আমি রাঙামাটি গেছিলাম, জানেন? এগুলো অনেক দেখছেন। ওই যে জয়িতাদের বাসায় গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, নেক্সট টাইম আপনাদের বাসায় যাবো। ঠিক আছে, অবশ্যই নিয়ে যাবো। আচ্ছা তাহলে আপাতত যা আছে দেন, ক্ষুদা লেগেছে তো যা। আর যদি আর কিছু অ্যাভেলেবেল থাকে? ইলিশ ভাপাটা সময় দিতে হবে। না, একজন বসে আছে আমাদের জন্য, ওকে। সো আমরা যা আপাতত আছে ওইগুলো খাবো। তো আমাদের গতবার যে আইটেমটা খেয়ে খুব ইউনিক মনে হয়েছিল, এটা ছিল হচ্ছে লেমন কোকোনাট, রাইট? না কোকোনাট লেমন সামথিং, এরকম একটা নাম ছিল। হ্যাঁ, কোকোনাট লেমন। এটার দাম হচ্ছে 150 টাকা প্রতি গ্লাস। স্বাদটা একদমই ইউনিক, এই জন্য আগেরবারও বেশ মজা লেগেছিল। এবারও আসার পর প্রথমে আমি এটাই অর্ডার করেছি। বাকি খাবার প্রস্তুত হচ্ছে, বাট এটা পেয়ে গেছি। চলেন খাওয়া যাক, বিসমিল্লাহ। একটা ব্যাপার থাকে কি, আমি যখনই দেখি প্রথম কথা হচ্ছে এটা অনেক মজা। এটা আই থিঙ্ক বেশিরভাগ মানুষেরই পছন্দ হবে। কি ইউনিক একটা স্বাদ, কোকোনাটের পানির ওই স্বাদটা আছে, সাথে লেবু প্লাস আরও কিছু একটা সুন্দর ঘ্রাণ আছে। আই থিঙ্ক পুদিনার হালকা ঘ্রাণ আছে না, খুবই হালকা, মানে পুদিনার যে একটা ঘ্রাণ থাকে না স্ট্রং, সেটা না, খুব হালকা। প্রবাবলি আই এম নট শিওর, মনে হচ্ছে। এবং এই কম্বিনেশনটা যে এত মজা লাগে, এটা না খেলে বোঝার উপায় নয়। যাই হোক, প্রথম যে জিনিসটা খেলাম, এখন একটু প্রসার হয়েছে, বেশ ভালো বিক্রি হচ্ছে। তারপরেও তাদের খাবারের স্বাদটা সেরকমই আছে। এটা লেবু ছাড়া ট্রাই করেন, দেন জানান আমার। মরিচের ভর্তা আজকে 2 পদের আছে। সেম পদে জাস্ট একটা মধ্যে লেবু দেওয়া আর একটা মধ্যে লেবু ছাড়া। আচ্ছা ঠিক এটা আছে, হচ্ছে লেবু দেওয়া, এটা হচ্ছে লেবু ছাড়া। ওকে, আজকে খেয়ে দেখি। আমরা রোয়াজাতে খেতে এসেছি আজকে আবার। এর আগে একবার খেয়েছি। সো এখানে হচ্ছে আমরা সেদ্ধ সবজি মানে তোজা নিয়েছি, সাথে মরিচ ভর্তা। একটা মরিচ ভর্তায় লেবু আছে, একটাতে নাই।
এটা হচ্ছে চিংড়ি লাক্সু। এই চিংড়ি লাক্সুটার দাম হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে শুটকি লাক্সু। শুটকি লাক্সুর দাম হচ্ছে 200 টাকা। আর এখানে ভাত রয়েছে, আর এই আমাদের সেদ্ধ আইটেম। দেরি করবো না, আমাদের দেখেন এই যে আবার সেই বাঁশের টুকরিতে ভাত দিয়েছে। তো একটু ভাত নিয়ে নিই, সাদা ভাত, গরম আছে ভাতটা এখনো। চলেন আর দেরি না করি, আমি একটু তোজা নিয়ে নিই। ঢেঁড়স ছিল তোজায়, এটা হচ্ছে বরবটি, এখানে বাঁধাকপি সেদ্ধ আছে, আর ওই 2 রকমের মরিচ ভর্তা। এটা থেকে একটু নিয়ে নিলাম আমি, এটা থেকে আমি একটু হাত দিয়ে নিলাম। অনেক মরিচ ভর্তা নিয়ে নিচ্ছি। এই তোজা যে আইটেমটার মেইন মজাই হচ্ছে এই মরিচ ভর্তা। চলেন খাওয়া শুরু করি। পাশে আর একটা মরিচ ভর্তা ছিল যে এটা সম্ভবত লেবু ছাড়া। তো এটাতে একটু বেশি করে মরিচ ভর্তা নিলাম, একটু ভাত নিলাম। চলেন খাওয়া যাক। রোয়াজার এই মরিচ ভর্তা একটা জিনিস আমার খুব ভালো লাগে, এর ভেতরে সম্ভবত হালকা শুটকি থাকে, তবে শুটকির ঘ্রাণটা অত প্রখর না। আপনি হালকা একটা ইয়ে পাবেন, ফ্লেভার পাবেন, বাট ঘ্রাণটা এত কড়া না যে আপনার খেতে সমস্যা হবে। এটা আমি আগের বার যখন খেয়েছিলাম তখন আমার মনে হয়েছে যে শুধু এই মরিচ ভর্তা আর সবজি সেদ্ধ আর ভাত হলে আমার আর কিছু দরকার নেই। দারুণ। তবে আমার কাছে মনে হচ্ছে মরিচ ভর্তায় ঝালের পরিমাণ বেশ কমে এসেছে। আগের বার 2 বার মুখে দেওয়ার পরে আমি ঘেমে গিয়েছিলাম, কিন্তু মজা লেগেছিল। এইবার ঝালটা অতটা মনে হচ্ছে না আমার কাছে। আমাদের কিছু পাহাড়ি ভাই আছে না, ভাই বোনেরা যারা ভিডিও বানায়, ওনারা পাহাড়ের বিভিন্ন খাবার দেখায়। এর মধ্যে সব থেকে বেশি লোভ লাগতো আমার এই, ওনারা যখন বেশি করে মরিচ ভর্তা দিয়ে তোজা অথবা সেদ্ধ সবজি যেটাই বলেন সেটা খেত, অসাধারণ লাগতো আমার কাছে। দাও তো একটু মরিচ ভর্তা। আমি আর একটু মরিচ ভর্তা নেই। আগের বার আমাদেরকে যে মরিচ ভর্তা দিয়েছিল সবটুকু আমরা শেষ করতে পারি নাই। এবার তো মনে হচ্ছে খেয়ে আরো নিতে হবে। আবার একটু বাঁধাকপি আর মরিচ ভর্তা আর এই ভাত। ঢেঁড়স, মরিচ ভর্তা, ভাত। অনেকেই বলে থাকে ঝাল খাওয়া একটা অ্যাডিকশনের মতো, খাওয়া শুরু করলে খেতে ইচ্ছা করে যারা খেতে পারে। আমার কাছে কথাটা একদম মিথ্যা মনে হয় না। আমার কিন্তু বেশ ঝাল লাগছে এখন, কিন্তু আমি খাওয়া থামাতে পারছি না। মরিচ ভর্তা তো এই লেবু দেওয়াটা আরো ভালো লাগতেছে, আর একটু দিলে ভালো হয়। আর এখানে হচ্ছে মরিচ ভর্তা আপনি যত চান তত, সেদ্ধ সবজি লিমিটেড, বাট এই সবজি এবং ভাতের সাথে আপনি যত মরিচ ভর্তা খেতে চাইবেন দিবে। এদের খাবার আসলেই মজায়, ডিনাই করার কোনো সুযোগ নেই। আগের বারও মজা লেগেছে, এবার আমি কত 2 মাসের মতো হবে পরে এসছে ওনাদের এখানে খেতে, এবং এবারও খাবারের মান আমার কাছে খারাপ মনে হয় না, আগের মতোই আছে। ওয়াও, দেখেন আমি কখনো কাউকে বলি না যে আমার ভিডিও দেখে কোথাও যান, বাট যদি কেউ আসেন আর কি, আমার একটা রেকমেন্ডেশন থাকবে এই চিংড়ি লাক্সুটা খেয়ে দেখার। হালকা একটা টক ফ্লেভার থাকবে, কিন্তু এত মজা লাগবে এখানে পেঁয়াজ, চিংড়ি আর ওনাদের হয়তো হালকা কোনো মশলার একটা মিশ্রণ। আপনি এটা দিয়ে ভাত খাওয়াতে পারবেন না। আমি যে খাচ্ছি তো খাচ্ছিই ভাত। থ্যাংক ইউ।
ওনাদের অনেক আইটেমের আমি মন ভরে প্রশংসা করেছি, তবে চিংড়ি লাক্সু যেটা, এটাকে আই থিঙ্ক এখানকার কোনো আইটেমে বিট করতে পারবে না। আমাদেরকে আরও একটু মরিচ ভর্তা আমরা চেয়ে নিয়েছি। মরিচ ভর্তা কিন্তু আনলিমিটেড, আপনারা চাইলে আপনারাও পাবেন। আমাদের আর একটা লাক্সু আইটেম যেটা হচ্ছে শুটকি লাক্সু, তো এটা একটু নিব। টু বি অনেস্ট, আগের বার শুটকি লাক্সুটা আমার কাছে অত মজা লাগেনি। আগের বার চিকেন এবং চিংড়ি লাক্সুটা আমি খেয়ে অনেক মজা পেয়েছিলাম। চিংড়ি লাক্সুটা আমি আগের বার খেয়েও মজা পেয়েছি, এবার মনে হচ্ছে আগের বারের থেকেও বেশি ভালো লাগছে। নর্মালি হয় কি, কোনো রেস্টুরেন্ট একটু পরিচিতি পাওয়ার পরে খাবারের মান কমে যায়। আপনাদের এটা আমি যে কটা আইটেম খেয়েছি হয় নাই, চেষ্টা করবো আমরা সবাই বানাবো। এবং এটা খুব ভালো দিক। ইভেন দর্শকরা যারা দু একজন আসবে তারাও খুশি হবে যে না, যা দেখে গিয়েছি ওরকম কিছুটা হলেও মিল পাচ্ছি, খুশি হবে। দেখা যাক ওনাদের শুটকি লাক্সুটা আজকে কেমন লাগে। আমি আগের বার শুটকি লাক্সু খেয়েছি, বলেছিলাম যে আমার সাথে সাথে যাচ্ছে না। যদি কম্পেয়ার করি চিংড়ি লাক্সু বা চিকেন লাক্সুর সাথে শুটকি লাক্সুটা, তাহলে আমার কাছে মনে হয় যারা এক্সট্রিম লেভেলের শুটকি পছন্দ করেন তাদের ভালো লাগতে পারে। নর্মাল যারা আমরা আছি তাদের হয়তো এইটার থেকে ওই দুটো বেশি ভালো লাগবে। এইবারেরটা আমি দেখতে পাচ্ছি, আগেরবার যেটা ছিল আমার কাছে চিংড়ির যে স্মেলটা ছিল ওটা অনেক স্ট্রং লেগেছিল, বাট এইবার ওনারা আমার কাছে মনে হচ্ছে শুটকিটা হালকা ফ্রাই করে নিয়েছে এবং তারপর লাক্সু বানিয়েছে, এই জন্য গন্ধটা অনেক কম। শুটকিগুলো একদম ক্রিস্পি, লাইক মুখে যে ক্রিস্প একটা আওয়াজ হয়ে ভাঙছে। বাট এই যে চিংড়ি লাক্সুটা শেষ, বাট এটা একটু হালকা ঝোলের মতো আর একটু পেঁয়াজ মরিচ আছে, আমি সেটা ঢেলে নিচ্ছি। আমার কাছে এখানকার বেস ভাত দিয়ে খাওয়ার মতো আইটেম হচ্ছে তোজা আর ওনাদের চিংড়ি বা চিকেন লাক্সু। চিংড়ি চিকেন সেকেন্ড, হ্যাঁ চিংড়ি লাক্সু। শুটকিটা আজকে খেতে পারছিলাম, কিন্তু চিংড়ি লাক্সুটা মুখে দেওয়ার পরে এখন আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। আবারও বলছি, রোজাতে আসলে চিংড়ি লাক্সুটা মিস করবেন না প্লিজ, খেয়ে দেখবেন। আপনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেন হচ্ছে আগে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর অনেক কাস্টমার আসছে, আপনার ভিডিও দেখে অনেক কাস্টমার আসছে। এখন যে সেল হচ্ছে তাতে মোটামুটি চলছে সবকিছু? অবশ্যই খুব ভালো মতন চলতে পারতেছে। আগে আমাকে দোকান ভাড়া দেওয়ার জন্য সেই মাস প্রায় শেষের দিকে, মানে তখন আমি দোকান ভাড়া দিতে পারতাম, বাট এখন আমি আজকে 17-18 তারিখ 16 এই তারিখের আগে আমি দোকান ভাড়া দিয়ে ফেলতে পারছি মেবি। হ্যাঁ, আমার দোকানে 2জন শেফ ছিল, ওরা রমজানের সময় বের হয়ে গেছে, তারপর থেকে ওরা আর আসে না বা আমি ওদেরকে আর ইনভাইট করিনি। অনেকে কমপ্লেন করে জাস্ট স্পেস নিয়ে, বাট খাবার নিয়ে কোনো কমপ্লেন আসে না আজ পর্যন্ত। খুবই কম কমপ্লেন আসছে, 1000-1 আর আমরা চিন্তা ভাবনা করতেছি এটাকে আরো বড় করে বা এখান থেকে মুভ করে। আমাদের প্রায় রাশ থাকে, আর এই সময় খাবার প্রায় 60% খাবার স্টক আপ হয়ে যায় আমাদের। ট্রেনের অবস্থা দিতেছি একটু করে দিচ্ছি আমি। যাই হোক, মানে এখন ইনশাল্লাহ মাথায় প্রেশারটা কম, প্রেশারটা একটু কম পড়তেছে, কিন্তু ফিজিক্যালি প্রেশার একটু বাড়তেছে। এটার ব্রাঞ্চ রাঙামাটিতে হবে, এটা নিয়ে প্ল্যানিং আছে আমি এখনো কই নাই, বাট আমার প্ল্যানিংয়ের মধ্যে আছে ডেফিনেটলি আমি রাঙামাটি একটা ব্রাঞ্চ করবো এই রোয়াজাটাই। উত্তরা 11 নম্বর সেক্টর, রুট নাম্বার 2, জমজমের অপোজিট, স্বপ্নের পিছনে 23 নম্বর হাউস। সব থেকে বেস্ট দুপুর 1টা থেকে 4-5টার ভিতরে। যদিও এখন আমাদের স্টক প্রায়, আমরা কাল পরশু থেকে আনলিমিটেড স্টক রাখবো, মেবি তখন খাবার আশা করি এমন হবে না, বাট সব থেকে বেস্ট টাইম হচ্ছে দুপুর 1টা থেকে রাত 7-8টা পর্যন্ত। আমার আগের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে কি টাকা পয়সা দিলে সবই ভালো বলবেন, এরকম কিছু খুব কম বাট এসেছে। এখন আমার কথা হচ্ছে, আমি জানি আমি যেহেতু ভিডিও বানাচ্ছি, নানা ধরনের মানুষ নানা ধরনের কথা বলবে, কিন্তু আমি যেখানে খাবার ভালো পাবো আমি সেখানে ভালো বলবো, তাতে আপনারা যে যাই বলেন না কেন। যেখানে আমি খারাপ পাবো সেটাও বলবো। এই যে একজন পরিশ্রমী মানুষ নিজে একা হাতে এরকম একটা প্রতিষ্ঠান যত ছোটই হোক দাঁড় করিয়েছেন, তাকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট করতে না পারেন, ইভেন তার খাবারও ভালো, তাহলে আপনি কার কথা বলবেন? মানে আমি খাবার নিয়ে ভিডিও করি মানে তো এই না যে আমি সব জায়গায় গিয়ে মানুষের খাবারের ভুলই ধরে বেড়াবো। অবশ্যই আমি ভুল নিয়ে কথা বলবো, কিন্তু যখন খাবারটা ভালো হবে
কেউ ভালো করবে সেটারও মন খুলে প্রশংসা করাও আমার দায়িত্ব। সে জায়গা থেকে ভিডিওটা বানানো। আমি এই ফর দ্য ফার্স্ট টাইম সেকেন্ড ভিজিটেও আগের মতোই টেস্টি খাবার পেয়েছি। থ্যাংক ইউ। তো রোয়াজাতে এই প্রথম হলো আমার এক্সপিরিয়েন্সে যে আগে একবার এসেছি, খাবার ভালো পেয়েছি, এবং পরের বার এসে আমি মনে হয়েছে না আগের বারের থেকেও একটু বেটার হয়েছে। ইটস ট্রু, আমি ওনার কয়েকটা আইটেম দেখেছি যে আগের বারের যে প্রবলেমগুলো ছিল উনি ওটা সমাধান করেছে, যে শুটকির ব্যাপারটা ওটা সমাধান হয়ে গেছে। থ্যাংক ইউ। শুধু একটা কমপ্লেন, খাবার দাবার আরও বাড়াতে হবে। আমি আজকে অনেক আইটেম পাইনি। ডেফিনেটলি আগামীকাল আমাদের সুইটটা অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে আমি তো আজকে নাইটে বাসায় যাচ্ছি। হ্যাঁ, বৃহস্পতিবার আসলে আশা করি আরো অনেক আইটেম পাবো, আর নতুন নতুন কিছু অ্যাড করবো আমরা। টু বি অনেস্ট আপনার ভিডিও দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছে যে উনি যদি পারে আমরাও পারবো। এই নিজের উপর বিশ্বাস রাখো, এইটাই বলবো জাস্ট। নিজের উপর বিশ্বাস রাখো, ডোন্ট এক্সপেক্ট ফ্রম আদার, জীবনও না, নিজের উপর বিশ্বাস রাখো, জাস্ট এইটাই বলবো। আত্মবিশ্বাস আর পরিশ্রম, এটা হলেই হয়ে যায় নাকি? ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। খাবার মজা, you. সো এর জন্য আপনি ধন্যবাদ অবশ্যই প্রাপ্য। আপনারা ভালো থাকবেন, আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। বিল খাবারের চারটা আমি আপনাদের আগেই দেখেছি, দামটাও বলেছি, তারপর আরেকবার দেখে দিলাম। এখান থেকে স্ক্রিনশট নিয়ে জেনে নিতে পারেন। এখানে এভাবেই লেখা থাকে ওনাদের শপে সব সময়। বরাবর 1000 আছে। আমাদের আসছে 1000, কারণ আমরা আজকে আরও আইটেম খেতে চেয়েছিলাম বাট খেতে পারিনি, Stock off. স্টক আউট। অনেক ধন্যবাদ, Thank you so much. আবার দেখা হবে ইনশাল্লাহ।